এনায়েত ভাই। এই ব্রো আমরা যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। ঈশান আরে তো ভাই দেখা করছে গাড়িতে। সকাল সকাল রস নিয়ে দাঁড়ায় আসাম বলে দেশি মুড়ি কি করবে এটা রসই তো খাবি। আপনি কথা নবি আপনি না আরে এগারো সারা খাইব না এক সময় করে ভাবি খান না রস খান আছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পরে ঢাকার বাইরে চলে আসলাম। আজকে আমরা আছি যশোরে। ভোরে উঠেই রস খেলাম, টাটকা রস। আমাদের গুরুজি এনায়েত ভাই উনি আসলে সকাল সকালে রস রেডি করে রাখছে আমাদের জন্য, তো আমরা সেটা খেলাম কিছুক্ষণ আগেই। তো রস খেয়ে আমরা একটু বাইরে আসছি, একটা ফাঁকা মাঠের সামনে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানি জমি। ভোরবেলা রস খাওয়ার পরে আমরা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আমরা এনায়েত ভাইদের একটা সবজি ক্ষেত আছে, তো এই ক্ষেতটাকে আমরা এখন ঘুরে দেখতেছি। ভুট্টাগুলো এখনও ছোট, যদিও এনায়েত ভাইদের জমিতে চাষ করা পেঁয়াজ এগুলো উঠাইলো মাত্র। এখানে আরও অনেক আছে, তো ভাবি আর কি আমাদের দেখানোর জন্য এগুলো আর কি উঠাইছে। করলা গাছ অলরেডি একটা ধরছে ছোট, এই যে আসলে এই ক্ষেতের একটা মজা আছে অন্যরকম। টাটকা টাটকা জিনিসগুলো খাওয়া যায়। নিজেদের একটা ক্ষেত থাকলে আসলে নিজেরা চাষ করে কোনো ফরমালিন মুক্ত খাবার খাওয়া যায়। আমরা আসলে যেগুলো খাই ম্যাক্সিমামই ভেজাল। ওনারাই আসলে ভালো, নিজেরা চাষ করে নিজেরাই খাচ্ছে, এগুলোই অনেকটা হেলদি খাবার। এখানে একটা শিমুল গাছ আছে, অনেক ফুল ধরছে। শিমুল ফুলগুলো জোরে জোরে পড়ে আছে নিচে। লঙ্গিম্যান এখন তেঁতুল পারে, কাঁচা তেঁতুল। এসের একটা তেঁতুল গাছ, ওই পাশে যে আরো একটা তেঁতুল গাছ আছে। এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে একটা মাটির ঘর আছে। হচ্ছে মাটির ঘরটা। কাঁচা তেঁতুল না? ভালো যে আমি কি সুন্দর করে ঝুলে রাখিলাম। কাঁচা তেঁতুল আর কাছে থেকে পাড়ার সাথে সাথে খাচ্ছি। ভালোই পাকা তেঁতুল নাকি এই যে তেঁতুল পাল্লা অনুভূতি এই যে ভাইয়া প্রথমবার নাকি না আরো প্রথমবার? কেমন লাগছে? অনেক ভালো। এই প্রথমবার তেঁতুল পারছি। খাও তো কেমন দেখো না আমি বাসা যাই লাগছে বসে বসে খাবো। আচ্ছা তোমারে তো পাই না, মেদি আসো তুমি লুকাও কেন? তোমার হাত দেখি তো এখন মোটামুটি 1:30টার মতো বাজে। আমরা চলে আসছি গোসল করতে পাম্পের পানি থেকে। তো মূলত এখান থেকে পানিগুলো যে পুরো মাঠের ভিতরে যায়, কারণ এখানে নর্মালি কোনো পানি আসার কোনো রাস্তা নেই। সুইমিং পুল গ্রামের সুইমিং পুল, এটা মিনি সুইমিং পুল। ঠিক আছে, আরে বলছে তো ওরা বাইরে আছে, সবাই যে যার মতো রেডি হচ্ছে, আর আমি ঘরের ভিতরে আছি। এ হচ্ছে আমাদের গুরুজি, আমরা আমাদের ব্যাচের সবাই ওনাকে গুরু মানি। এ হচ্ছে এনায়েত ভাই, আমাদের গুরুজি। ভাই
ভাই কিছু বলে দেন, আজকে কই নিয়ে যাবেন এখন ভাই? আমরা হ্যাঁ রে, এখন কানা, যাবো কানা। জালালপুর, আবার কোন? আমার ছোট ভাই শ্বশুর আবার বাড়ি কোন, আবার কোন? ঘুরতে যাবো। আবার কোন? আমরা যাবো জালালপুর ছোট ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে। আর আমার একটা ছোট ভাই জন্য মেয়ে দেখতে, যদি মানে পছন্দ হয় তাহলে আর কি এই শাদী ছোট ভাইটা, করবো। ছোট ভাইটা কে? ছোট ভাই এটা 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 হ্যাঁ। এটা আচ্ছা যাই হোক, জিসানের জন্য আজকে একটা মেয়ে দেখা হবে। যদি ওরকমভাবে ভালো হয়, ভালো লাগে তাহলে একবারে বিয়ে করে দেওয়ার নিয়ে যাবো। ওর আব্বুও ফোন দেওয়া বলছে ওরে একটা বৌমা নিয়ে যেতে ওর জন্য বাসায়। এনাদ ভাই দায়িত্বটা আপনার, যেহেতু আপনি গুরু মানুষ, আপনার উপর দায়িত্বটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই আমাকে জন্য দোয়া করবেন যেন হয়ে যায়। আরিফ, জিসান, আমাদের পিছনে হচ্ছে এনাদ ভাই, ওরা সবাই আছে। আমরা অলরেডি মেন রোডে চলে আসছি, এখান থেকে আমরা গাড়ি তুলবো। এখানে একটা পুকুর কাটা হচ্ছে। এই ব্রো, আমরা এখন যাচ্ছি আমাদের এক ছোট ভাবির বাসায়। ওদিকে আমাদের বড় ভাইয়ের সাথে যাচ্ছি, ইনভাইট করছিল, আমরা আসছি বলে ওই জায়গায় যাচ্ছি। ওইখান থেকে আবার আমরা ফুলের বাগান, যশোর যে ফুলের বাগান ওইখানে যাবো খালি, সেই জায়গাটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। তো থাকেন, আল্লাহ হাফেজ। চলে আসলাম জালালপুর, সবাই আছে। এই যে এনাদ ভাই ভাড়া দিতেছে। আচ্ছা, আমাদের সবার হাতে একটা করে জিনিস ধরা দিছে। ভাবিদের বাড়ি। শিল্পী কই দিবে তোমার রে? এটা কি রে? এটা তো এই শিল্পীর শাশুড়ি, এই শিল্পীর মা এটা। শাশুড়ি কে যাচ্ছিল হ্যালো। সব বস রেখেছে। বস মানে বেশি হবে ওইগুলো। বিষ রাখার লেগে। বেশি হবে। এই চালগুলো না ভাই, বুঝছো, এগুলো অনেক আগে দেখা যেত, এগুলো এখন আর দেখা যায় না। এই টালের চাল। তো আমরা নাস্তা শেষ করলাম, নাস্তা খেয়ে এখন একটু বের হইলাম, আশেপাশে একটু ঘুরে দেখবো। আমাদের সাথে ভাবিরা আছে, ওনারা আর কি ঘুরে দেখাবে আমাদেরকে গ্রামটা। ভাই আছে, এদিকে দাও না। ভাই কই? ও এরকম মানে সাত দিলে এরাই তো খায়। মেয়েরা সিজারে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে আসলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য, কারণ যশোর আসার পর থেকে আমরা খেতে খেতে অস্থির হয়ে গেছি, মানে ক্লান্ত বানা ফেলাইছে খাওয়াইতে খাওয়াইতে। পেটের অবস্থা হলো একের ভাই এই অবস্থা। আর জিসানের ডোলটা দেখেন ভাই, সবাই মোটামুটি আমরা খাইতে খাইতে ক্লান্ত। ভাই শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আমরা একটা জায়গায় আসলাম, জায়গাটা বেশ সুন্দর। ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আমরা ডিরেক্টলি চলে আসছি একটা ভাসমান ব্রিজের উপরে। ব্রিজের চারপাশটা আসলে দেখতে অসাধারণ লাগতেছে, অসাধারণ। 2 দিনের ফিল একবার নিয়ে নিচ্ছি, বেশ অসাধারণ লাগতেছে ভিউটা। জিসান, তোমার কাছে কেমন লাগতেছে? যে গ্রাম দিয়া ব্রিজ তৈরি করছে, ভাসমান একটা ব্রিজ। হ্যাঁ আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এই দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে ভাসমান একটা ব্রিজ। একটু দেখাই, এই জায়গার নাম কি? রাজগঞ্জ ভাসন্ত ব্রিজ। এখানে সবাই বিকালে ঘুরতে আসে। একা না ডাবল কোনটা? হ্যাঁ, এখানে সবাই ফ্রেন্ড, বন্ধু বান্ধবী যে যার পারে আপনি গাড়ি আসে নিয়েছেন? আর কি। আমি আমার ওয়াইফ নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আমার ওয়াইফ নিয়ে এসেছি। সত্যি কথা? হ্যাঁ সত্যি হ্যাঁ দেখামো? হ্যাঁ দেখাও, সমস্যা কি? আমরা কিন্তু ভাই আপনার সাথেই ভাই। আচ্ছা ঠিক আছে, দেখাও। তোমার তোমার ভাবি তো বলছি, দেখো স্লিপের খেলার জন্য বিনোদনের মানে সিস্টেমগুলো খুব ভালো একটা সিস্টেম, ভালো একটা পরিবেশ, সবাই এখানে আসে। ঠিক আছে, যেমন আপনারা আসছেন ঢাকা থেকে, আরে ঠিক আছে। আসলে জায়গাটা খুব ভালো লাগতেছে ভাই। হ্যাঁ
জায়গাটা বেশ সুন্দর। তোমাদের অনুভূতি কি ভাই বলো? ফিল নাই? 2 দিন পরে জেলখানাতে বেরিয়েছি আজকে। ফিল নেই না? তবে যাই হোক, আমরা 2 দিন যাবত ঢাকা থেকে আসছি, এখন অব্দি বাসা থেকে বের হতে পারি নাই। ভাইদের বাসায় একটু আয়োজন ছিল, যেটা বললাম আমি কিছুক্ষণ আগেই। তো সেই আয়োজন শেষ করে আজকে বের হইলাম একটু। তো চলুন আমরা এখানকার ভিউগুলো উপভোগ করতে থাকি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। এখন যে ব্রিজটার উপরে আছে, ব্রিজটা আসলে পুরো ভাসমান একটা ব্রিজ, ড্রামের উপরে নির্মিত ব্রিজটা। ব্রিজটা যখন আগে না ছিল তখন মানুষ এখান থেকে নৌকা দিয়ে পারাপার করতে এপার ওপার। তো এলাকাবাসীর উদ্যোগেই এই ব্রিজটা পরবর্তীতে করা হয়। এবং এই পানি কি ভাই থাকে না? পানি সবসময় থাকে না, মানে বৈশাখ মাসে একটু শুকায়, কিন্তু সবসময় মানে শুকায় না, অল্প আর কি, অল্প থাকে। আচ্ছা, বৈশাখ মাসের দিকে একটু পানি কম থাকে অনেকটাই। এখন আর নৌকার কোনো প্রয়োজন হয় না, মানুষ এটার উপর দিয়ে চলাচল করে। এখান থেকে ছোটোখাটো গাড়ি যেগুলো আছে এগুলো যাতায়াত করে। তো এই ব্রিজটাতে মূলত বিকাল টাইমে প্রচণ্ড পরিমাণ মানুষ হয়। এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে নদীর পাশ থেকে অনেক বড় আকারের একটা মেলা বসছে। এটা কি সবসময় থাকে ভাই? এই মেলাটা নাকি সবসময় থাকে। এবং ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন মানুষে পুরো ভরপুর। এই যে সেই মেলাটা। এবং ভাবিরা যেন কি কেনাকাটা করতেছে দোকান থেকে। ভাবি কি কিনতেছেন ভাই? কি কিনতেছেন? হ্যাঁ, কি কিনেন? এই তো বাচ্চার জন্য এটা বাস কিনেছি, এটা ব্রেসলেট, এটা চুড়ির আনলা কিনলাম, এগুলাই। বেশ অনেক কিছু আছে দোকানে, রং বেরঙের বাহারি রঙের জিনিসপত্র। হ্যাঁ, সব কিছুগুলো দেখে এগুলো ছোটবেলায় অনেক দেখতাম। আমাদের সিনিয়র যারা ছিল তারা এগুলা কিনতো। এই যে বিষয়গুলা, কাপল ফ্রেম। এই মর্জিন আবু না, গুরুরে করা লাগতেছে মাথায় পরে। এটা দেখি কেমন লাগে। এই যে ভাবি আমাদেরকে ফুল গিফট করছে, তো আমরা এটা মাথায় পরে ঘুরতেছি এখন। আওয়াজটা দাও তো ভাইয়া। আয় হায় জওয়ানি লে ডুবি। আরে পড়ো তো একটু ভাইয়া। এই পড়ো পড়ো। দিছে ভাবি দিছে মেলাও। এই যে পুরা শাহেনশাহ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, চারিদিকে হালকা অন্ধকার হয়ে আসছে। ভাবির ওখান থেকে একটু কিছু কেনাকাটা করলো। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা গাড়ি ধরে চলে যাব। হাই ব্রো, আমরা এখন যাচ্ছি রস চুরি করতে। রস চুরি করতে যাচ্ছি আমরা। এই যে আমাদের ইউটিউবার ম্যান, এটা হলো মেইন চোর রাসেল। সো এভরিওয়ান, আমরা এখন একটা চকের মাঝখানে আছি, গম ক্ষেতের মাঝখানে বসে আছি। আর জিসান রস পাড়তেছে, তো ওর জন্য আমরা অপেক্ষা করতেছি। ও গাছ থেকে নামলে পরে আমরা রস নিয়ে চলে যাবো দিকে। ওয়েট করা শেষ। আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো রস নিয়ে নিছি। আমরা বাসায় চলে আসছি, এখন আমরা খাবো। এই যে ভাবি রেডি করতেছে। আর এই হচ্ছে মেইন চোর, এই গাছ উঠছিল আজকে। এই আছে গাছে এটা রস পাড়ছে, ঠিক আছে। আর আমাদেরকে চুরি করার জন্য ইন্সপায়ার করছে যে, সে হচ্ছে ইনি আমাদের গুরু, ঠিক আছে। আর আমরা আজকে গেছিলাম, 4 জন গেছিলাম এখানে। আমি, আরিফ, আর হচ্ছে জিসান, আর হচ্ছে আমাদের জিন্নাত ভাই। জিন্নাত ভাই বাইরে আছে। যাই হোক, অনেকদিন পরে এরকম একটা মজা করলাম। আমাদের রস রেডি হচ্ছে, গ্লাসে ঢালতেছে ভাবি। তো খাই দেখি কেমন লাগে। ভাবি ঢেলে দিচ্ছে চুরি করার রস। ভাবি ঢেলে দিচ্ছে চুরি করা রস, ঠিক আছে। চুরির রস অবশেষে চুরি করে নিয়ে আসলাম। খেজুরের রস। সব চোর, সব চোর, একমাত্র আমি ভালো। সব চোর, এই কারণে গাছ এটার রস পাড়ছে উনি। তো আমাদের রস চলে আসছে, এই হচ্ছে রস, চুরি করা রস। কালা কালা কি এডি মিষ্টি রে। চুরি করা, চুরির জিনিস মজা হয় বেশি। মিষ্টি মিষ্টি, রসটা আসলে অনেক মিষ্টি লাগতেছে। তো আমরা সকালে উঠে নাস্তা করে বেরিয়ে গেছি। এনায়েত ভাইয়ের ছোট বোনের বাসায় যাচ্ছি, সেখানে গিয়ে আরও চিল করবো। আমরা এখন এনায়েত ভাইয়ের ছাদ খোলা প্রাডো টিএক্সে করে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করবো। এই কারণে আমরা রোদে পুরো কালো হচ্ছি, ঠিক আছে। সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা রোদে পুরো কালো হয়ে যাচ্ছি। জিসান, এটা কোন জাতের বড়ই গাছ জানো?
এটা বড়ই গাছ না ভাইয়া, তুমি আমাকে বলদ বানায় না। কি এটা? এটা সবেদা গাছ। হ্যাঁ সবেদা গাছ, ঠিক আছে, লিচু গাছ। খুব সুন্দর সবেদা গাছ। তো তাই তো না ওদের লিচু গাছ। লিচু গাছের পরে গাছ বানায়। এটা হচ্ছে কি জানি আমি, বড় গাছ না, এটা হচ্ছে সবেদা গাছ না? না লিচু গাছ। হ্যালো, লিচু গাছ। লিচু গাছ, লিচু, হ্যাঁ? লিচু, লিচু। আমরা আজকে নতুন জাতের সবেদা গাছ দেখলাম, যেটা আমাদেরকে জিসান চিনাইছে। সানগ্লাস পরে আসছিলাম, সেই কারণে আমি বুঝতে পারিনি। তো আমরা সেই আপনার বাসায় চলে আসছি, একটু হাঁটাহাঁটি করে দেখে আশেপাশে কী অবস্থা। এগুলোর মধ্যে রস নেওয়া হয়, এগুলোকে এখন গরম করা হচ্ছে ইয়াতে। আমাদের গরু আছে 2টা, 3টা, 4টা, একটা বাচ্চা আছে। ও ভালো আছো? দেও তো, একটা দেও তো খাই। তোমার তো একটা চিপস নিয়ে আনিছি আমি। লেবু একই অবস্থা, টক বেশি, আসল জিনিস ক্যাপচার হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে এক একজনের অবস্থায় যার মতো রেস্ট নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গদখালির উদ্দেশ্যে। গদখালি নামক একটি স্থান আছে, তো সেখানে আমরা যাব এখন। আমাদের গাড়ি এখানে সামনে অপেক্ষা করতেছে। তো ফাইনাল আমরা বেরিয়ে পড়লাম গদখালির উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের গাড়ি মার্সিডিজ। আরিফ অলরেডি সামনে উঠে বসে গেছে। মার্সিডিজ যেটা সকালবেলা যখন আসছিলাম তখন আসছিলাম হচ্ছে আমরা ইদিয়া কি দিয়ে আসছিলাম, প্রাডো দিয়া, প্রাডো টিএক্স দিয়ে আসছি। তো এখন আমরা যাব হচ্ছে এই মার্সিডিজ দিয়া, মার্সিডিজ জেটার। তো দেখা যাক কেমন লাগে যাত্রাপথ। ভাই শুনেন, এই এত দামি দামি গাড়িতে যে আপনারা উঠেছি, কেমন লাগতেছে? কোন আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, এনজয় করছি। খুব বাদ এনজয়। বাকি এখনো, হ্যাঁ এখন বাদ বাকি অনেক পথ আছে, দেখি। সো এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম গদখালি। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে আছি। এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব। কি মামা, ভালো লাগতেছে? খুশি? আমরা এখন ফুলের রাজ্যে প্রবেশ করলাম। তো আমরা এখন ফুলের রাজ্যের মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এখানে পুরো লাল 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 চারদিকে। চারদিকে লাল আর লাল। এই যে রাসেল ব্লক করতেছে, রাসেল ব্লক করতেছে, এই যে ক্যামেরা দেয়া। হ্যাঁ এই হুইনাল আছে দেখি রে ভাই। হ্যাঁ ওই যে না, এই যে ফটোশুট করতেছে, যে এটা ক্যামেরা লিয়ে ঘুরতেছে খালি। হ্যাঁ ব্লক চলতেছে খালি। কই কই এই আমার ব্লগের ভিতরে এন্ট্রি করে দিয়েছি কিন্তু। তো আমরা এখন ফুলের রাজ্যের মধ্যে ঘোরাঘুরি করতেছি, বেশ সুন্দর লাগতেছে। আর গদখালিটা মূলত ফুলের জন্য বিখ্যাত, এই কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ঘুরে দেখার জন্য। আর আসলে নার্সারির মধ্যে আসলে একটু অন্যরকম সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর লাগতেছে ফুলগুলো, অনেক ফুল আছে এখানে। আর শুধু এই একই জাতের ফুল না, এখানে বিভিন্ন জাতের ফুল আছে, বিভিন্ন রকমের ফুল আছে, রং বেরঙের ফুল চাষ করা হয়। এবং শুধু এখানে না, আমি একটু দেখাই, আমাদের এই পাশে আশেপাশে যত জায়গা আছে সব জায়গাতেই নার্সারি এখানে। এই কারণে আর কি এখানে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে ঘুরে দেখার জন্য। ছবি তুলতে ব্যস্ত। জায়গাটা কিন্তু জোস, শুধু ফুল আর ফুল। এখন যাবো হচ্ছে আমরা ওদিকটাতে, ওদিকে আর নার্সারি আছে। এই জায়গায় ভিডিও করছে, হচ্ছে এনায়েত ভাইয়ের মেয়ে, আমাদের ভাতিজি। তো আমরা এখন আর ফুলের নার্সারিতে যাবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমরা একটু এটা তুলবো। দাদা এই তো আছে। কে হাল চাল? এই যে পিছে কাউলা আছে, রাসেল আছে, ওই দেখেন আবার ভিডিও করতেছে। তো রাইডে চলা শেষ। আসলে অনেকটা ভয় লাগছে, আমরা একেবারে মাথায় ছিলাম। সবাই এখন নামবো এখান থেকে। তো আমাদের বাহিনী এই যে
পিচ্ছি বাচ্চা এই যে সবাই কেমন লাগছে কেমন মজা এই না ভাই আপনার ফিল কি হ্যাঁ ভাই হ্যাঁ ভিতর ভিতর খালি ঘুরে ঘুরে ওই ভাই কিসে আরে ভাই উল্টা ওটা উল্টা খালি ভিতরে ঘুরে হ্যাঁ তো বেশ মজাই লাগলো আমরা এখন নেমে ডিরেক্টলি বাসায় চলে যাব বাই তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য জিসান আরিফ ওরা এনাদ ভাইদের বাসায় আছে আমি একাই চলে আসলাম এদিকে এ হচ্ছে আমার ভাই আসসালামু আলাইকুম। তো ওনার সাথে দেখা করতে আসলাম এখন এটা হচ্ছে একটা এতিমখানা এটা এই নাম কি এরশাদ এতিমখানা এই এতিমখানার এই ছেলেবেলেরা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা এটা তোমার হচ্ছে এরশাদ এতিমখানা ভাই আমার পান খেয়ে মুখ লাল করে ফেলাইছে আমি অবশ্য কালকে খাইছিলাম ভিডিওর মধ্যে দাঁত পুরো লাল লাল দেখা গেছে এই হচ্ছে সেই এতিমখানার ভবনটা উপরে কাজ চলতেছে এখনো আর ভাই এখানকার কি আমি সার্বিক দায়িত্বে আছি এখানের এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো ভবন আর পুরনো এতিমখানাটা ছিল এটা পূর্বে আর এটা হচ্ছে নতুন নির্মাণ করা হয়েছে এটা উদ্বোধন হয়ে গেছে অলরেডি এটা পুরাতন ছিল আর এটা হচ্ছে যে উদ্বোধন করেছে আমেরিকান প্রবাসী ডক্টর সৈয়দ মুজিবুর রহমান শাওন উনি হচ্ছে যে এটা উদ্যোগ নিয়ে শুরু করছিল আলহামদুলিল্লাহ সে সহ আর বিভিন্ন ভাবে এটা কার্যক্রম শুরু হয়েছে 25শে ডিসেম্বর এটা উদ্বোধন হয়েছে নতুন এবং পুরাতন ভবনের পাশে হচ্ছে কিচেন রুম আছে আর এর পাশাপাশি ডাইনিং রুম আছে এখানে এটাতে ধোয়া উড়ে না ওনারা হচ্ছে এখানে দায়িত্বে আছেন কাজ করতেছেন এখানে আমার ভাই বুঝছেন তো এইটা হচ্ছে ডাইনিং স্পেস সবাই তো একসাথে খাইতে বসে নাকি হ্যাঁ বেশ ডাইনিং স্পেসটা অনেক বড়ই ছাত্রদের থাকার স্থান এগুলা প্রতি তালায় বুঝছো দুইটা টয়লেট দুইটা গোসলখানা সব এরকম আচ্ছা প্রত্যেকটা ফ্লোরের মধ্যে এরকম ওজুখানা আছে এবং টয়লেটও আছে সাথে বেসিংও দেওয়া আছে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আমি তো আমরা এখন ছাদে চলে আসলাম ছাদ থেকে চারপাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছে এখন এই রেডা ওই যে বালির পরে বসে আচ্ছা এই এতিমখানার সব থেকে ক্ষুদে সদস্য এই যে বালুর মধ্যে বসে আছে 2 বছর 2.5 বছর বয়স না যে সময়তে ওই সময়তে মানুষ করতেছে আচ্ছা এ হচ্ছে সেই ক্ষুদে বাহিনীরা আর এতিমখানার এরিয়াটা হচ্ছে আসলে অনেকটাই বড় এখান থেকে শুরু করে ওই যে বড় গাছগুলো দেখা যায় একেবারে ওই পর্যন্ত তো এটা পুরোটাই হচ্ছে এতিমখানার আন্ডারে এতিমখানার জায়গা তো এই প্রেমবাগে আসার পরে ওদের সাথে অনেকটা সময় কাটালাম সবাই এখন নামাজের জন্য রেডি হচ্ছে ওরা এখন নামাজে চলে যাবে আর আমিও এখন চলে যাবো হচ্ছে জিকরগাছার দিকে সবাই বাই দিয়া দাও দেখ সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার আসলে দেখা হবে ঠিক আছে ভালো থাকো বাই দিয়া দাও বাই ভালো থাকো ভাইয়া সবাই ভালো থাকো তো আমি এখন চলে যাবো জিকরগাছার দিকে আমরা আজকে বিকালবেলা রওনা করবো ঢাকাতে আর এই খুদে ছেলেমেয়েদের সাথে আমরা অনেকটা সময় কাটাইছি সবাই আছে যে ওরা এখন নামাজে যাচ্ছে অনেক বড় একটা তেঁতুল গাছ বয়স কিরকম হবে রামগন কেটে ভাই দেখেন একবার কত বড় এই টাটা টাটা সবাই টাটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন তো 4 দিন যাবত সবাই একসাথে ছিলাম অনেক এনজয় করছি ভাবিদের সাথে দুষ্টুমি ফাইজলামি করছি আর খাওয়া দাওয়া তো ভরপুর ছিল আসার পর থেকেই যাই হোক সবাইকে অনেক মিস করবো ইনশাল্লাহ আবার আল্লাহ বাচ্চা রেখে দেখা হবে আবার আসবো ভাবিদের বাসায় ঘুরতে তো সবাই ভালো থাকবেন বাই